থেকে বলতেছে এই কথা, মানে দেশের পরিস্থিতি কি এখন পরিস্থিতি একদম ঘোলাটে হয়ে গেছে এই দেশে। যারা ৭১-এ দেশ স্বাধীন করছে তারা প্রশ্নতেই বুঝতেছে এই আগেও বলছি আসলে ইউনূস কাকুর কোনো ইচ্ছা নাই লং টাইম দেশের ক্ষমতা নেওয়া, কারণ সে খুব ভালো করেই জানে যে বাংলাদেশ চালানোর মতো যোগ্যতা তার নাই। এখন আমার কাছে শুরুতেই মনে হয়েছিল যে তার ম্যাক্সিমাম মেয়াদ হয়তো বা ডিসেম্বর। এখন খবর একটা বেরিয়েছে দাদা, সেটা হচ্ছে ট্রাম্প এবং হাসিনার মধ্যে নাকি একটা ফোনালাপ হয়েছে, বার্তালাপ হয়েছে। এই খবরটা করেছে টাইমস নাও। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পেরে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তাহলে নতুন খবর নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন ফিরে যায় আসল খবরে। চলুন দেখে আসা যাক কেমন কি খবর আছে আমাদের জন্য অপেক্ষা করছে। আমি আগেও বলছি আসলে ইউনূস কাকুর কোনো ইচ্ছা নাই লং টাইম দেশের ক্ষমতা নেওয়া, কারণ সে খুব ভালো করেই জানে যে বাংলাদেশ চালানোর মতো যোগ্যতা তার নাই। এখন আমার কাছে শুরুতেই মনে হয়েছিল যে তার ম্যাক্সিমাম মেয়াদ হয়তো বা ডিসেম্বর। এখন যে অবস্থা আমি জানি না ডোনাল্ড ট্রাম্প কবে শপথ নেবে। তো আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এই ন্যাটো সংক্রান্ত বিষয়ে জার্মানি বলেন, ফ্রান্স বলেন বা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর সাথে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু আগে থেকে একটা ক্লাশ আছে। এই ক্লাশটা হলো ডোনাল্ড ট্রাম্প চায় যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো ন্যাটোতে সবচেয়ে বেশি টাকা দিক। তার নিজস্ব মতবাদ হলো যে ইউএসএ ন্যাটোতে খুব বেশি পরিমাণ টাকা খরচ করতেছে, কিন্তু ইন্টারেস্টটা দেখা যায় যে সবসময় ইউরোপিয়ান দেশগুলো কেন্দ্রিক। তো তার কথা হলো যে আমি কেন তোমাদের জন্য এত টাকা খরচ করবো। তো এইটা নিয়ে কিন্তু প্রথম টার্মেই ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলির একটা শীতল সম্পর্ক আছে। এবং এটা আপনারা যারা লোকাল পত্রিকাগুলো, যারা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো লোকাল পত্রিকাগুলো পড়লেই দেখবেন যে তাদের কাইন্ড অফ মন খুব খারাপ যে ডোনাল্ড ট্রাম্প কেন আসলো। এখন আবার ডোনাল্ড ট্রাম্প পুতিনের খুব ভালো একজন বন্ধু,
হ্যাঁ, তাদের সম্পর্কটা ওপেন সিক্রেট যে তাদের ভিতরে খুব ভালো একটা সম্পর্ক। তো একদিকে ইউরোপিয়ান ইউনিয়ন চায় না যে ডোনাল্ড ট্রাম্প আবার আসুক, কিন্তু সে তো চলে আসছে। ওইদিকে আবার পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের খুব ভালো একটা সম্পর্ক। এইবার আসে আসল কথায়, ইউরোপিয়ান ইউনিয়ন দিয়ে আমার কি বা আমাদের কি? ধরা খাইছে কাকু ডক্টর মোহাম্মদ ইউনুস। সবাই জানে যে হিলারি ফাউন্ডেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস মোটা অঙ্কের টাকা ডোনাল্ড ট্রাম্পের প্রথম পর্যায়ে ডোনেট করছিলেন হিলারির ক্যাম্পিংয়ে। তো এইটা নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার উপরে চরম খাপ্পা। এবং এই পাশ্চাত্য দেশগুলো বলেন বা এই উন্নত দেশগুলোর যারা বিজনেসম্যান বলেন, এরা যদি একবার কারোর উপরে খেপে আপনাকে সারা জীবন বিশ্বাস করবে, আর একবার যদি বিশ্বাস আপনি হারাইছেন তো এইবার গণ। তো কাকু আসলে খুব চাপে আছে। খেয়াল করে দেখবেন কাকু মানে ইউনুস সাহেব আর ইউএসএ যাচ্ছেন না, উনি চিকিৎসা করতে যাচ্ছেন ফ্রান্সে, ডালমেকুস কালাহায়। তো দেখে রাখেন, আমার কাছে মনে হয় যে তার ম্যাক্সিমাম থাকার ক্ষমতা থাকবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়া পর্যন্ত, অথবা আমার ধারণা সে ডিসেম্বরের মধ্যেই ক্ষমতা ছাড়বে। কিন্তু এর আগ দিয়ে সে দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার ক্ষমতা সে দিয়ে যাবে, সকল প্রকার ম্যাসাকার করবে। মুক্তিযুদ্ধের ইতিহাসটা ইতিমধ্যে ধ্বংস করে দিচ্ছে এবং আওয়ামী লীগের সে একটা বড় দাগে ক্ষতি করবে, এটা সে করবেই। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন। ইতিমধ্যে 1600 সাবস্ক্রাইবার হয়েছে। আপনাদের এই অপরাণ ভালোবাসাতে আমি মুগ্ধ। আমি আরো কিছু সত্য উদ্ঘাটন নিয়ে কাজ করতেছি, সেগুলো সময়ের সাথে সাথে আসবে। আজকে যারা নূর হোসেন চত্বরে যাবেন তারা সাবধানে থাকবেন, মনোবল হারায়েন না। আরো কঠিন সময় আসবে, কিন্তু আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারে নাই, আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারবে না। মনোবল হারাবেন না, যত বাধা আসুক শক্ত হাতে প্রতিহত করেন, দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আবার কোন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সুকৌশলে এইসব ইউনুসগণদের একটা বাস দিয়ে দিয়েছে। আমার সাথে থাকলে আপনারা বুঝতে পারবেন যে এই দিনটা আসলে তাদের কত বড় ক্ষতি হয়ে গেছে। যদিও চ্যাংরা পোলাপানরা খুবই আনন্দে আশ পালন করতেছে, তো তার বাবারা এই সব ছেলেদের যে রুহানি পিতা আছে জাহিদুর রহমান অথবা জিল্লুর রহমান, ওদের যে কান্নাকাটি সেই ক্লিপটা আমি আপনাদেরকে দেখাবো। এবং প্রথমেই এই সমন্বয়ক নামের মবরা, এই মবদেরকে আমরা ঘৃণা করি, এদেরকে প্রতিবাদ স্বরূপ একটা প্রতীকী থাপ্পড় দিয়ে নেই। তারপরও এই থাপ্পড় যাদের পছন্দ হবে না, শেষে শারমিজ আলম, হাসনাত আবদুল্লাহকে আরও 2টা থাপ্পড় দেখাবো, ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন। এবং এই ভিডিওটা ভাইরাল করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ইনি একজন মুক্তিযোদ্ধা। আজকে এই 10ই নভেম্বর নূর হোসেন দিবসে তারা বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করেছে, নারীকে লাঞ্ছিত করেছে,